Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wal 'aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa ulama ahli sunnatihi wan nasi ajma'in. Syukriya ma syad purun a'udzu billahi minasy syaitanir rajim. Bismillahirrahmanirrahim. Inna rahmatallahi qaribun minal muhsinin. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم आवाज भाई नारे जोरे जवान खोले मौलाना मुहम्मद वाला मौलाना मोहब्बते परदूरात ओ मुमीन भाई बशिया इन दुरूद सुने नबीजी रोजा पाके थकिया. अल्लाहुम्मा जवान करे मोहब्बत पड़े मौलाना मुहम्मद वाला सैयदना তুমি আল্লাহর প্যারে হাবিব ওগো তোমার তুলনা নাই কেবার তোমার মত আরশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর. আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা
মোহাম্মদ বেজন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু আমরা কেমনে যাব আমার মুর্শিদি জানে ঠিকানা আমার মুর্শিদি জানে যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ও গো নবী মদিনাওয়ালা আমরা পড়লাম তোমার প্রেমের মালা বলেন গো নবী মদিনাওয়ালা আমরা পড়লাম তোমার প্রেমের মালা ওরে দয়া করে দেখা দিয়া দয়া করে দেখা দিয়া দূর করো আমার মনের জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসুন আমরা সবাই ইসমে জাত জিকির করে ইসমে জাত আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ আল্লাহ তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে আমি অকুল গঙ্গে বাসাই লম্বাঙ্গা তো তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 নেই সাধন জন গো আমার নেই সাধন বাজায় কি দহন আছে কি দান দিয়া রাখব তোমার মাওয়া তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে আমি অকুল গঙ্গে বাসাই লম্বাঙ্গা তোরে তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 এই গোলামে কয় গো বান্দব এই গোলামে কয় অদমের বাঙ্গা তরির কোন বড় সাহার তুমি যদি হব আমার তুমি যদি মুর্শিদ হব আমার বই কি তাতে মরি আপন বলতে কেহ নেই সংসারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু ওয়াল জালালের দরবারে
অবনত চিত্তে জবানকে উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ ভাই নাই, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই মাহফিল আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ লাগা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া ছাড়া এই মাহফিলে আসা সম্ভব না। সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দান করেছেন, আমি আসার সময় দেখলাম এই এলাকায় লক্ষ লক্ষ মানুষের বসবাস, এত ঘনবসতি, এত ঘনবসতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তুমি আল্লাহর প্যারে হাবিব, তোমার তুলনা নেই কেবার, তোমার মতো আরশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতেছিলাম, এই এলাকায় হাজার হাজার মানুষের বসবাস, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে ভালোবেসে এই মাহফিলে আসা বসার তৌফিক দিবেন, তারা সারা ইচ্ছা করলে এই মাহফিলে আসতে পারবে না। জোরে বলেন না, পারবে না? পারবে না। কারণ এই মাহফিলে আসতে হলে তাকবীরকে আমার ভাইয়েরা প্রশস্ত করতে হবে। তাকবীর প্রশস্ত করে দিবে কে? জোরে বলেন আল্লাহ। আর যাদের নসিব খারাপ, তারা ইচ্ছা করলে মাহফিল আসতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের নসিব আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন, নসিবকে প্রশস্ত করে দিয়েছেন। এই জন্য আমরা এই মাহফিল আসতে পেরেছি। এই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরূদ ও সালাম প্রিয় নবীজির দরবারে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 আলমের জন্য রহমত স্বরূপ পয়দা করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী तमाम পৃথিবীর জন্য রহমত, সেই নবী পাকের দরবারে আমরা সালাত ও সালাম পাঠ করি। আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়াদিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়াদিহি ওয়াসাল্লিম। কদম বসে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার পীর জামানা গৌসুল আজম মহাওলি বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ পীর কাবাজান হুজুর নুরানি কদম মুবারক। কদম বসে আরজ করি মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মুবারক। কদম বসে আরজ করি জাকিরানদের ইমাম, কোটি কোটি জাকিরান আশিকানদের আশ্রয়স্থল হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মুবারকে। কদম বসে আরজ করি মিয়াসমান মুজাদ্দিদি সাহেব, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মিসুদান মুজাদ্দিদি সাহেব সহ আমার দয়াল নূর আহলে বাইতের পুত পবিত্র কদম মুবারকে। আজকের মাহফিলে
সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মাইনুদ্দিন আহমেদ আনসারী সাহেব, ইতিমধ্যে তিনি সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনি আমার পরেই কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। জাকেরান আশেকান ভাইয়েরা, বিশেষ করে জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব ফ্রন্টের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জাকেরান আশেকান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা, আলোচনা খুব দীর্ঘায়িত হবে না, আমার আলোচনা খুব সংক্ষেপ। আমার পরেই ইনশাআল্লাহ প্রধান বক্তা আলোচনা তিনি নিয়ে আসবেন, তার পবিত্র জবান থেকে আপনারা আলোচনা শুনবেন। বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন না। কতটুকু খুশি? জোরে বলেন না, অনেক নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে না যাবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূল আমি আল্লাহর জান্নাতে চৌকাঠ পেয়ার হতে পারবে না। সুবহানাল্লাহ বুঝেন না? আরো জোরে কর না। অন্য কোন নবী রাসূল আমি আল্লাহ রাব্বুল আলামিনের চৌকাঠে, আল্লাহ জান্নাতের চৌকাঠে পা রাখতে, হাবিব আপনি নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যেতে পারবে না। 1 লক্ষ থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূল আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই জমিনে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা বলেছে, আল্লাহ বনি ইসরাঈলের ভিতরে নবী না বানায়া যদি আখেরি নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করতা, তাহলে তোমার দরবারে সিজদায় পড়ে নাজারি করতাম। জোরে কন্যা মারহাবা। বিনা চাওয়া, বিনা দরখাস্তে, ও আমার বাজিতপুর সুন্নি তরিকতপন্থী প্রিয় ভাই ও বোনেরা, যারা ঘরে বসে আছেন, আজকে নবীর মাহফিল হয়ে যায়, কয়েক মুহূর্তই মাহফিল এখানে থাকবে, পরবর্তীতে আর এই মাহফিল এখানে হবে না। আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, তারপর আপনারা ঘরে বসে আসলেন, ঘরে বসে থাকলে কত নবী রাসূল 1 লক্ষ থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 পয়গম্বর নবী রাসূল এই জমিন থেকে বিদায় হয়ে গেছে। কেউ কিন্তু থাকতে পারে নাই, পারে না, কেউ পারবে না। নবী রাসূলের জামানা যখন শেষ হয়ে গেছে, আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী রাসূল এই জমিনে আসে নাই, আসবেও, জোরে বলেন আসবেও, আসে নাই, আসবেও না। আমার নবীর পরে বেলায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কর না। বেলায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আমার আল্লাহ বলেছে, হাবিব আপনার মাধ্যমে নবুয়াতের দরজা বন্ধ করে দেওয়া হলো, নবুয়াতের সমাপ্তি ঘটানো হলো। হাবিব আমার, বন্ধু আমার, আপনার পরে বেলায়েতের দরজা আমি খুলে দিলাম। কিয়ামত পর্যন্ত এই বেলায়েতের দরজা ধরে, বেলায়েতের রশি ধরে এই জমিনে আল্লাহর ওলিরা আসবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে, এতে কোনো সন্দেহ নাই? সন্দেহ আছে? সন্দেহ নেই। আমার ভাইয়েরা, তরিকা মানে কি? রাস্তা, পথ। যারা বলে রাস্তা বা পথ, এই তরিকা আমার ভাইয়েরা সত্য তরিকা। আমার পীর কেবলাদান হুজুর বলেছে, বাবা এই তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সত্যের দপ্তর, সঠিক রাস্তা। আল্লাহু আকবার বলেন না? কেবলাদান হুজুর বলছে, বাবা এটা শাহেনশাহের তরিকা, শাহেনশাহের তরিকা। এই তরিকার ভিতরে কোনো ভুল বাটপারি আছে, সিটারি আছে, মারিফতের নামে ভণ্ডামি আছে। আমার ভাইয়েরা, অনেকে ভণ্ডামি করতে চায়। মনে করতে হবে, যারা এই ভণ্ডামি করতে চায়, সেই ভণ্ডামি
নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতে আমার পীর যেই তরিকা দিয়েছেন এই তরিকার ভিতরে কোনো বন্ডামি নাই। কেবলাজান হুজুর স্পষ্টভাবে বলে দিয়েছেন। বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামেল মাদ্রাসা হুজুর প্রতিষ্ঠা করেছেন এবং মহিলা মা বোনদেরকে আমার ভাইয়েরা আলাদা ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে 7 বছরের বাচ্চারা পর্যন্ত প্রবেশ নিষেধ। আল্লাহু আকবার বলে। আমি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামেল মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার আম্মা জান বিশ্ব জাকের মঞ্জিল যখন যেতেন অনেকেই বিভিন্ন রকম বিদ্রুপ কথা বলে জাকের পার্টি নিয়ে এবং বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? ওই মহিলা পুরুষের সাথে যায়, আছে না নাই? কথা বলা আছে না নাই? বিশেষ করে আমার কিশোরগঞ্জে এগুলো আছে। গভীর মনোযোগ লাগান। আমার আম্মা জান, আমি বিশ্ব জাকের মঞ্জিলে পড়াশোনা করেছি। আম্মা জান আমার হুজুরের মুরিদ, তবে আমার হুজুর কখনো মহিলাদের সাথে দেখা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমার প্রবীণ জাকের ভাই আছে, আমার ভাইয়ের শফি ভাই, তিনি অনেক পুরাতন জাকের জাহাঙ্গীর কাকার সাথে গিয়েছে। আমি তাদের ছোটকাল থেকে দেখেছি। গভীর মনোযোগ লাগান। আমার হুজুর কেবলাজান কোনদিন মহিলাদের সাথে দেখা করে নাই। তারা আওলাদ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় কোনদিন দেখা করে না এবং মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবও কোনদিন মহিলাদের সাথে, খাজা পরিবারের কোন পুরুষ লোক কোনদিনও কারো কোন মহিলার সাথে দেখা করে না। কারণ আমার পীর কেবলাজান হুজুরের দরবার সম্পূর্ণ মদিনা ওয়ালার আদলে। জোরে বলেন ঠিক কিনা? মদিনাতে যেটা ছিল সেটা বিশ্ব জাকের মঞ্জিল আছে না নাই? জাকের পার্টিতে আছে না নাই? মহিলাদের সাথে কোনো পুরুষের সম্পর্ক জোরে বলেন আছে? যদি থাকে তাহলে মনে করতে হবে এটা তরিকা না, মনে করতে হবে এটা তরিকা নয়। আমার ভাইরা, আমার পীর কেবলাজান হুজুর বলেছে, বাবা এক জাকের ভাই আরেক জাকের ভাই 70 গুণ মহব্বত। কয় গুণ? জোরে কোন? 70 গুণ মহব্বত। এই 70 গুণ মহব্বত কোন জাকের ভাইয়ের বাড়িতে যদি যায় তাহলে তাকে আমার ভাইয়েরা যদি কোনো খাবার পরিবেশন না করতে পারেন, 1 গ্লাস পানি তাকে পান করাবেন। বাড়িতে যদি কোনো পুরুষ লোক না থাকে, পর্দা অন্তর থেকে বোনেরা বলবে বাড়িতে কোনো পুরুষ লোক নেই, আপনি চলে যান। যারা বলেন ঠিক কিনা? এইটা হলো আমার হুজুরের আদর্শ। মহিলাদের সাথে জাকের ভাইদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা আমার তরিকার ভিতরে কথা কথা আছে নাই। মারেফতের নামে ভণ্ডামি করতে চায়। আমার হুজুর বলল, বাবা শরীয়তের হুকুম 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ যখন জামাতে শহীদ আদায় করবেন, নামাজের পরে আমল আছে না নাই? জোরে বলেন আছে। 5 ওয়াক্ত নামাজের পরে আমলগুলি করবেন। আমলগুলি করতে করতে আমার ভাইয়েরা শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, খুদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান যেটাকে বলা হয়, আমার ভাইয়েরা যেই ওহী আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কালবের ভিতরে সরাসরি ঢেলে দিয়েছে, আল্লাহ প্রদত্ত ইলম, এই আল্লাহ প্রদত্ত ইলম যখন শরীয়তের হুকুমগুলি, শরীয়তের যাবতীয় কাজগুলি যখন আপনি সঠিকভাবে আদায় করবেন, তখন ইলমে মারিফতের জ্ঞান আপনার কালবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে ঢেলে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ব জাকের মঞ্জিলকে মারিফতের দোহাই দিয়া আমার ভাইয়েরা ঠেকায় রাখা যাবে না। কথা বলে না, ঠেকায় রাখা যাবে না। সেটা সম্পূর্ণ শরীয়ত ভিত্তিক পরিচালিত জাকের পার্টি, সম্পূর্ণ শরীয়ত ভিত্তিক পরিচালিত। কেউ যদি নাকি তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়, কেউ যদি জাকের পার্টির নাম ব্যবহার করে, বিশ্ব জাকের মঞ্জিলের নাম ব্যবহার করে কেউ ভণ্ডামি করে, তার দায়ভার তাকেই বহন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর বলছে কি বলছে না? আমার হুজুর এই কথা বলেছেন। অতএব নবীর মনোযোগ লাগান। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1400 বছর আগে আমার ভাইয়েরা মক্কা নগরীতে উম্মুল কুরায়, যাকে জাজিরাতুল আরব বলা হয়, জাজিরাতুল আরবে জন্মগ্রহণ করলেন। মারহাবা কর, আরো জোরে। 1400 বছর আগে তিনি আসলেন। আয়েশা দেখলেন পুরো আরবের ভিতরে, জাজিরাতুল আরবের ভিতরে সর্বত্রে সব জায়গায় শুধু লাত মানতের পূজা চলে, অগ্নি পূজা চলে, মূর্তি পূজা চলে। আমার রাহমাতুল লিল আলামিন প্যারা হাবিব ঘোষণা করে দিলেন, আজ থেকে লাত মানত
মতের পূজা বন্ধ, আজ থেকে চলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন। কার ইবাদত চলবে? জোরে কর। এই জমিনে কার আইন চলবে? জোরে কর। আল্লাহর আইন চলবে। আমার রাসূল সর্বত্রে পৌঁছায় দিতে লাগলেন। ওই দিক দিয়ে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। কি করতে লাগলো? ষড়যন্ত্র করতে লাগলো। আমার নবীকে কেমনে মক্কা থেকে তারা দেওয়া যায়, জাজিরাতুল আরব থেকে কেমনে বের করে দেওয়া যায়। আমার আল্লাহ কয়, হাবিব হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। জোরে কন্যা মারহাবা। আল্লাহ যার সাথে আছে তার কোনো জোরে কন্যা ভয় আছে? তার কোনো ভয় নাই। আমার বন্ধুরা গভীর মনোযোগ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি সর্বত্রে পৌঁছে দেন। কে মানলো কে মানলো না তা আপনারা দেখার বিষয় নয়। তারা আমার জান্নাতি হবে, আর আপনার কথা যারা মানবে না তারা জাহান্নামের নিম্ন স্তরে পতিত হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। জোরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদানা। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলে কিন্তু মদিনাওয়ালা আমার বলেন, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে। মদিনায় আছে রে আমার হৃদয় জুড়ে, মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে আল্লাহ, মদিনা মদিনা বলে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর যে কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার হৃদয় গভীরে মদিনায় আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে আল্লাহ, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই আমার ভাইয়া গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী সর্বত্র দাওয়াত পৌঁছায় দিতে লাগলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ রাসূল জোরে বলেন ঠিক কি না? আবু লাহাব, উতবা, সাইবা, আবু লাহাবের মাথা নষ্ট হয়ে গেল। বলতে লাগলো আমাদের পূর্বপুরুষদের ইসলাম, আমাদের পূর্বপুরুষদের ধর্মগুলি ভুলে যায়। মানুষ আমার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেছে, অনুকরণ করতেছে।
আল্লাহু আকবার বলে। আমার নবীকে কেমনে জাজিরাতুল আরব থেকে মক্কা নগরী থেকে সরায় দেওয়া যায় সেই চক্রান্ত তারা করতে লাগলো, সেই চক্রান্ত তারা লিপ্ত হইল। কিন্তু আমার ভাইরা, আমার আল্লাহ যার পক্ষে তার কোন ভয় নাই। জোরে বলেন আছে? এই দেশ ওলি আল্লাহদের দেশ, এতে কোনো সন্দেহ জোরে বলেন আছে? এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা কামরান আলীর দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ খাজা এনায়েতপুরীর দেশ, এই দেশ খাজা ফরিদপুরীর দেশ। জোরে বলেন ঠিক কিনা? এই কথা কোনদিনও কেউ বলতে পারবে না আমার ভাইয়েরা, কারণ এই দেশের দেশ থেকে দেশান্তরে, বন থেকে বনান্তরে আমার ভাইয়েরা আনাসে কানাসে নদী নালা পার হয়ে এই দেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে বলার কোন সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু একদল আল্লাহর ওলিদের নাম নিশানা এই জমিন থেকে তারা মুছে দিতে চায়। আছে না নাই? আমার কিশোরগঞ্জে শহরে আছে না নাই? গভীর মনোযোগ লাগান। আল্লাহর ওলিদের মান সম্মান তারা দুনিয়া থেকে ধূলিসাৎ করে দিতে চায়। বলেন তো আল্লাহর ওলিদের পক্ষে কি আছে? আল্লাহ। জোরে কর আল্লাহ। আরো জোরে আল্লাহ আছে না নাই? আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেয়। তামাম পৃথিবীর সব নাফরমানেরা কি ইচ্ছা করলে ওই মানুষের সম্মান কমাইতে পারবে? জোরে কর কিয়ামত পর্যন্ত পারে নাই। এই জন্য আমার পীরকেবলাজান হুজুর মাঝে মাঝে বলতেন, ছিল সাদ্দাতুন রুদওয়া কারণ ছিল মিশরের দ্বীপ ফেরাউন, দনে জনে মানে নাহি ছিল দন্ন নবী, পদবিনে বাব সবই মিছে। জোরে কন্যা মারহাবা। আরো জোরে সাদ্দাত নমরুদ ফেরাউন তারা কতই না চেষ্টা করলো হযরতে মুসা আলাইহিস সালামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য। ফেরাউন আমার ভাই হযরতে মুসার নাম নিশানা মুছে দেওয়ার জন্য কত চক্রান্তই না করলো, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনের নাম নিশানা মুছে দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? হযরতে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মিনাল মুসলিমিন, আমার ভাইরা মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিশানা মুছে দেওয়ার জন্য নমরুদ কতই না চেষ্টা করেছে। করছে কিনা? জোরে কর। কিন্তু বলেন তো ফেরাউন নমরুদের নাম নিশানা আছে? কথা কর আছে নাই? গভীর মনোযোগ লাগা। এই দেশ বলেছিলাম আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলিরা ছিল, আছে, কথা কর ছিল, আছে, থাকবে। কেউ তাদের সম্মানের চাদর ধরে টানাটানি করতে পারবে না। করলে প্রতিশোধ নেবে কে? আল্লাহ। জোরে কর আল্লাহ কি ঘুমাই রয়েছে? কথা কর না। বাবা সাহেব প্রাণের কয়েকদিন আগে মাজার লাত্তি দিয়ে ভাঙি হালাই। জোরে কর না। সে ময়মনসিংহের ভালুকায় এসে আল্লাহ আমার বন্ধুরা রাত্রি হতে চাইছস, দাঁড়া তোর দুইটা পা আমি জমিনে রাখবো না। আল্লাহু আকবার বলে গাড়ির চাকার নিচে বালাইয়া দুইটা পা শেষ করে দিছে। আল্লাহু আকবার বল। কেরামত আছে না নাই? ও শাহজালাল মরে গেছে নাকি? কথা কর। উনি ঘুমায় রয়েছে, উনি শুয়ে দেখে উম্মতে মুহাম্মাদিরা কি করে। কথা কর না। গভীর মনোযোগ লাগান। এই জন্য আমি আমার আলোচনায় বলি, আপনাদের এলাকায় হাজার হাজার আবু বকর আছে না নাই? কথা কর। হাজার হাজার আবু বকর নামের লোক আছে না? কেউ কি কইছে যে তোমার ছেলের নাম আবু বকর রাখো, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে? কথা কর। রাখছেন কেন? আবু বকর আমার নবীকে ভালোবাসছে। কথা কর ঠিক কিনা? কারে ভালোবাসছে? আমার নবীরে ভালোবাসছে, এই জন্য নাম রাখছেন আবু বকর। আর যদি কেউ আপনারা এসে কয় যে আমার তোমার সন্তান হইছে, তোমার সন্তানের নাম আবু জাহেল রাখো, তোমার 1 কোটি টাকা দেওয়া হবে, রাখবে? কথা কর। যে বেটা জীবনে ইসলামের নামও জানে না,
কথা কোন নাকি? এবারে রাখবো, রাখতো না কেন? কেন রাখবে না? আবু জাহেল হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। ওর উপরে আল্লাহ, আল্লাহর নালত, আল্লাহ রাসূলের নালত এবং জাহান্নামী গজব বর্ষিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে ওর নাম কেউ রাখতে চায় না। আর টাকা দিবেন না, পয়সা দিবেন না, কিছুই দিবেন না। তারপরে যদি বলে আপনার সন্তানের নাম রাখেন আবু বকর, খুশিতে মানুষ রাখে। জোরে বলেন ঠিক কিনা? কেন রাখে? আবু বকর আমার নবীকে ভালোবাসছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়াতে গেছে ব্যবসা করার জন্য। আল্লাহু আকবার বলে। আরো জোরে কোন আল্লাহু আকবার। হযরত সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, যিনি আমার নবীর প্রেমে বেকার ছিলেন, যিনি নিজের জীবন জান মাল আমার নবীর কদম মোবারকে কুরবানি করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর ডান পাশে তিনি ঘুমিয়ে আছেন। আল্লাহু আকবার। মদিনাতে যত মানুষ যাবে, যত মানুষ মদিনাতে প্রবেশ করবে, আমার রাসূলকে সালাম দিবে, তার সঙ্গে আমার নবীর প্রিয় সাহাবী সাইয়্যিদনা আমিরুল মুমিনিন হযরতে আবু বকরকেও উম্মতে মুহাম্মাদি সালাম দিয়ে আসবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আবু বকর আমার নবীকে ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি বলেছে, বাবা নবীজির মহব্বত যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। বাবা নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ঈমান বলতে কোনো বস্তু নাই। সেই লোকটা হলো সারাসার বেঈমান। কথা বল না, সেই লোকটা বেঈমান। নবীর মহব্বত আছে তো আপনার ঈমান আছে। এই জন্য কেবলাদান হুজুর রহমতের সময় বলতেন, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তাতে বয় নাহি রাখি, আজকে মুহাম্মাদি ফাঁসি যদি গলে হয় গো, আজকে মুহাম্মাদি ফাঁসি যদি গলে হয় গো, থাকি গরি মদিনার শত বিছানা মোর, বানাকানা হলো মোর গদি মদিনার গো, ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলে। আমার ঈমান কে? আমার নবী। আমার ঈমান কে? জোরে বলেন। আমার নবী হলো আমার ঈমান। যদি ভালোবাসতে পারেন, আল্লাহ বলেন হাবিব ঘোষণা করে দেন, তারা হলো আমি আল্লাহর জান্নাতি, জান্নাতি। জোরে কোন মারহাবা। আল্লাহু আকবার বলে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে নবীর শান এবং মান শিক্ষা পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা বল না ঠিক? আল্লাহর ওলিদের দরবারে গেলে শুধু আল্লাহর নবীরে মহাব্বত কেমনে করবেন, আমার নবীর ভালো কেমনে বাঁচবেন, এই রাস্তা দেখায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? নাকি আল্লাহর ওলির প্রয়োজন নাই? আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও, আল্লাহু আকবার, আমি আল্লাহর রহমত যদি তোমরা পাইতে চাও, দেরি করো না, দেরি করো না। মুহসিন বান্দা যারা, আমি আল্লাহর মনোনীত বান্দা যারা, তাদের দরবারে তোমরা চলে যাও। তাদের দরবারে গেলে মুরাকাবায় বসায়া জিকিরে সবক দিয়া আমি আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছায়া দিবে। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহর ওলিদের দরবারে গেলে জিকির আছে না নাই? মিলাদ আছে না নাই? নাকি ঘুমাইতে যান আর খাইতে যান? কথা কন। ঘুমানোর কোনো সুযোগ? একটার পরে একটা জিকির আছে না নাই? একটার পরে একটা আমল আছে না নাই? কারণ আল্লাহর ওলিরা মুসাল্লায় বসায়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় মানুষদেরকে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির প্রয়োজন। আমার আগে হুজুর আসছে ইমাম সাহেব, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই চার শ্রেণীর ব্যক্তিদের কাছে আল্লাহর নিয়ামত আছে। আল্লাহু আকবার গণ। এক নম্বরে হলো নবীগণ, দুই নম্বরে হলো সিদ্দিকগণ, তিন নম্বরে হলো আমার ভাইরা শহীদগণ, চার নম্বর হলো আল্লাহর ওলিগণ, মনোনীত বান্দা যারা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে কেউ কোনোদিন খালি ফিরে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গৌসুল আযম খাজা বাবা, গৌসুল আযম খাজা বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মাকবুল, তুমি অকুলের অকুল। কত পাপী পাইল রাস্তা, কত পাপী পাইল রাস্তা তোমারে দেখা, তোমাকে দিয়াছেন আল্লাহ। বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সাইয়্যিদিনা আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিনে গেলেন ব্যবসা করার জন্য। নবীরে কেমনে ভালোবাসতে হয়, আবু বকরে কেমনে ইসলাম গ্রহণ করলেন, একটু জানা দরকার আছে না নাই? আছে না নাই? মক্কা নগরীর সর্বোত্তম বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। মক্কা নগরীতে তিনার কোন সম্মানের কমতি ছিল না। আমার ভাইরা, আবু বকরকে আবু জাহেল, উতবা, সাহেব আবু লাহাব সবাই বিনা বাক্যে মানত, সম্মান করত। সম্মানিত লোক, এই যেরকম আপনাদের এলাকায় আমার ভাই সম্মানিত, আছে না নাই? এরকম সম্মানিত লোক প্রত্যেক এলাকাতে আছে না নাই? সম্মান করত মানুষ। সাইয়্যিদিনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সোনার ব্যবসা করতেন। আমার ভাইরা, তিনি মক্কা থেকে, জাজিরাতুল আরব থেকে আমার ভাইরা সিরিয়ার জমিনে গেলেন ব্যবসা করার জন্য। আল্লাহু আকবার। আরো জোরে। কোথায় গেছে? সিরিয়া। সিরিয়ার জমিনে ব্যবসা করার জন্য তিনি গেলেন। রাতে যখন তিনি বিশ্রামে গেলেন, তার হুজরা মুবারকের ভিতরে বিশ্রাম নিচ্ছেন, তিনি একটা তাৎপর্যপূর্ণ একটা স্বপ্ন দেখলেন। আল্লাহু আকবার বলেন। এমন একটা স্বপ্ন তিনি দেখলেন, আমার ভাইরা, স্বপ্ন দেখে তিনি তাজ্জব হয়ে গেলেন। হায় হায়, কি স্বপ্ন দেখলাম! এটা তো দুনিয়ার কোন সাধারণ স্বপ্ন হতে পারে না। আল্লাহু আকবার। আরো জোরে বল। দুনিয়ার কোন সাধারণ স্বপ্ন হতে পারে না। কি স্বপ্ন আমি দেখলাম! সিরিয়ার গভর্নরের কাছে গেলেন, যায় বললেন, আমি আবু বকর মক্কা নগরীর জাজিরাতুল আরবের সবচেয়ে সোনা ব্যবসায়ী, সবচেয়ে বড় সোনা ব্যবসায়ী আমি আবু বকর। আবু বকরের নাম দাম যশ খ্যাতি কোনো কম ছিল না, সবাই তাকে এক নামে চিনত। আল্লাহু আকবার। আরো জোরে কর। হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরের কাছে গেলেন, বললেন, আমি একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের তাবির কে দিতে পারে? ওইরকম একটা পাদ্রীর কাছে আমাকে নিয়ে যান। আল্লাহু আকবার। আসতে হইছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগ লাগান। সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে পাদ্রীর কাছে নিয়ে যাওয়া হলো। আমার ভাইয়েরা,
সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাদ্রীর কাছে গেলেন, পাদ্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাদ্রী ডাক দিয়ে আবু বকর, 40 বছর হয়ে যায় আমি গাছের নিচে বসে আছি। আল্লাহু আকবার। এই ছেলেরা কথা বলা যাবে না। 40 বছর, কয় বছর? 40 বছর হয়ে যায় রে আবু বকর, এই গাছের নিচে বসে আছি, তুমি কবে আইবা? আল্লাহু আকবার। এ আবু বকর, তোমার বাড়ি জাজিরাতুল আরবে উম্মুল কুরায়, কাবা হাতিমের পাশে তোমার বাড়ি। তোমার নাম অমুক, তোমার নাম আবু বকর, তোমার বাবার নাম অমুক, তোমার বাড়ি ওখানে। আবু বকর, ও আবু বকর, বলছিরে তুমি ইসলামের সবচেয়ে বড় সেনাপতি হইবা। জোরে কন্যা মারহাবা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে এই পবিত্র মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হল বিবি হালিমা আই গো নবীজি, কোন সাধনে মরভূমির দেশে আইলা মানব বেশে। আল্লাহু আকবার বলেন। আরে কঠিন মরুর দেশে আইলা মানব বেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ আই গো নবীজি, কোন সাধনে, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কাঙ্গালের দেখা দিবা। নিজুরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার বলেন। এ আবু বকর, তোমার নাম অমুক, তুমি এখান থেকে এসেছো, মক্কাতুল মুনাওয়ারা থেকে তুমি এসেছো। তুমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছো। আল্লাহু আকবার। এ আবু বকর, এই স্বপ্নের তাবির আমি ছাড়া দুনিয়ার কেউ জানে না, কারণ আমি তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাব পড়ে দেখেছি। তুমি অচিরে ইসলাম গ্রহণ করবা, আর অচিরে ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামের ঝান্ডা সর্বত্রে তুমি পৌঁছায় দিবা। জোরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার বলে। বাচ্চারা তো ডিস্টার্ব করে দেন। গভীর মনোযোগ লাগান, গভীর মনোযোগ লাগান। আবু বকরকে দেখে পাদ্রী বললেন, পাদ্রী, ও আবু বকর, দেরি করো না, দেরি করো না, তোমার জন্য রাহমাতুল লিল আলামিন অপেক্ষায় আছে। জোরে কন্যা মারহাবা। আরো জোরে কর, কি অপেক্ষায় আছে? রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। গভীর মনোযোগ লাগান। এই জন্য আমার কেবলাদার হুজুর মাঝে মাঝে এই শীতটা কইতেন, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, যে যখন স্মরণ করে সর্বপাপ তার সারে, আসে কভু ভুলে না রে না বাসনা ফুরাইল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। ভালো লাগে না খারাপ লাগে? আমার হুজুর বিনায় বিনায় বলতেন জাকির ভাইদেরকে নিয়ে। গভীর মনোযোগ লাগা। পাদ্রী বললেন, আবু বকর,
তোমার সিনার ভিতরে চন্দ্র এবং সূর্য এসে বাড়ি খাইছে। গতকালকে সেই স্বপ্ন তুমি দেখেছো, এই স্বপ্নের তাবির আমি দিলাম, তাড়াতাড়ি চলে যাও রাহমাতুল লিল আলামিনের কাছে। আবু বকর সিরিয়া জমিন থেকে আমার নবীর দরবারে চলে আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আয়েশা দেখে আমার নবী উম্মুল কুরা কাবা হাতিমের পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। নবী কোরআন তেলাওয়াত করতেছেন। মারহাবা বলেন না, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, আমি আবু বকর। আমি আবু বকর আপনার কদম মোবারকে আসলাম। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি সিরিয়ার জমিন থেকে আপনার কদম মোবারকে এসেছি। আমার রাসূল কয়, আবু বকর, তুমি এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইবা। আল্লাহু আকবার। আরো জোরে করুন না, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি সত্য পয়গম্বর, আমি জানি আপনি সত্য পয়গম্বর, আপনি সত্যিকারে আল্লাহর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ইসলাম গ্রহণ করব, তারপরে আমার একটা আবদার আপনার কদম মোবারকে আছে। আবু বকর, কি আবদার তুমি করতে চাও? আবু বকর রে, গতকালকে সিরিয়ার জমিনে চন্দ্র এবং সূর্য তোমার সিনার ভিতরে যখন বাড়ি খাইলো, আমি রাহমাতুল লিল আলামিন তোমার পাশে দাঁড়িয়েছিলাম। জোরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার বলেন। হে আবু বকর, এর থেকে জ্বলন্ত কারামত, এর থেকে জ্বলন্ত মুজিজা কি তুমি দেখতে চাও? আবু বকর আমার ভাইয়েরা কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নাদান আবু বকর, বুঝতে পারি নাই, আমাকে আর দেরি করায়েন না, আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা মারহাবা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বেগাছি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন হতবাক হইলেন যত সাহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবারা পড়েন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবারা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকার জিও ভাই। আর শুনবানি সুন্দর কাহিনী ও ভাই, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম পড়ে, জান্নাতের রুমে রুমে লেখা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী সাহাবারা আতর বানায়, বলেন সাহাবারা আতর বানায়। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। এই গাছটি নবীর বিরহে
কাঁদিতে রহে বসি নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলেন হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম জোরে কন্যা মারহাবা আর জোরে বলে আবু বকর আমার নবী হাতে হাত রেখে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহু আকবার বলে দাম বাড়ছে না কমছে জোরে কোন তারপরে তিনি কি করলেন ইসলামের খেদমত করলেন আল্লাহু আকবার কি করছে ইসলামের খেদমত তিনি করলেন এমন খেদমত তিনি করলেন আমার ভাইয়েরা আমার আল্লাহকে পর্যন্ত তিনি রাজি খুশি করেছেন জোরে কন্যা মারহাবা আরো জোরে বলে কেউ বলে তার 400 সোনার দোকান ছিল কয়শ জোরে কম কেউ কয় 1200 সোনার দোকান ছিল জাজিরাতুল আরবের ভিতরে এত বড় ধনী ব্যক্তি আর কেউ ছিল না হযরত আবু বকরের মতো আমার নবীর খেদমত করতে করতে আমার নবীর দরবারে গোলামি করতে করতে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনটা পর্যন্ত আমার নবীর কদম মোবারকে দিয়ে দিলেন আল্লাহু আকবার বলেন দাম কমছে না বাড়ছে এই যে আমাদের কিশোরগঞ্জের সিংহ পুরুষ সৈয়দ জাহাঙ্গীর কাকা তার বাড়ি এখানে এই বাড়ি জাহাঙ্গীর সৈয়দ জাহাঙ্গীর আলম তিনি আমার হুজুরের দরবারে খেদমত করছে তিনাকে আমার হুজুর বলছে আমার জাহাঙ্গীর আল্লাহু আকবার বলে কমছে না বাড়ছে পুরা ময়মনসিংহবাসী তার জন্য এখন কাঁদে কথা বলেন ঠিক কিনা কেন কাঁদে তিনি ওলি আল্লাহর গোলামি করেছেন কার গোলামি করছে জোরে বলেন আল্লাহর ওলির গোলামি করেছেন যার কারণে তাম দুনিয়ার মানুষ তারে ভালোবাসে জোরে বলেন ঠিক কিনা কথা বল না কে আপনি একটা খারাপ মানুষের সাথে চলবেন কবি বলেছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে জোরে কর না সর্বনাশ যদি আপনি গাঁজাওয়ালার লগে চলেন তাহলে আপনি গাঁজা ধরবেন জোরে বলেন ঠিক কিনা আর যদি আপনি ইমাম সাহেবের লগে চলেন তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন কথা ঠিক না বেটি আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর ওলির দরবার মানুষের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহর ওলি সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকে কথা বল না কে আছে না নাই গভীর মনোযোগ লাগান হযরত সাইয়েদনা আবু বকর ওই যে আমি বললাম যে দাম রাসূলকে ভালোবাসার কারণে বেড়ে গেছে আল্লাহু আকবার বলে শুধু বাড়ে নাই তিনি আমিরুল মুমিনিন তিনি হলো আমার ভাইয়েরা জান্নাতি জান্নাতি তিনি জান্নাতি আমার ভাইয়েরা শুধু জান্নাতি নয় তিনি আমার নবীর পাশে ডান পাশে জান্নাতের ভিতরে ঘুমিয়ে আছেন আল্লাহু আকবার বলে দাম বাড়ছে না কমছে আর আবু জাহেল কত কোনাকে দাম বাড়ছে না কমছে জোরে কম আমরা শুনি আমি তো যাই নাই কোনদিন তবে যাবো নিয়ত আছে আমার আশা আছে সম্বল যে নাই আশা আছে সম্বল যে নাই করি কি উপায় মনে বড় আশা ছিল সবাই বলেন মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়া নবীর রওজায় মনে বড় আশা ছিল সবাই বলেন মনে বড় আশা ছিল মদিনায় যাইতে রাজি আছি না নাই একবার হাত তোলেন রাজি আছি না নাই জোরে বলেন আছি না নাই কারণ আমার রাসূল বলেছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি আমার রাসূল আমি রাসূলের রওজায় আসলো আমি রাসূল তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে আমি নবীর উপর ওয়াজিব হইল সুবহানাল্লাহ কালকে যাই বাড়িতে কই
আর যখন সুবহানাল্লাহ, মদিনায় আমরা সবাই যাইতে চাই, কথা কোন না? যদি টিহার অভাবে না যাইতে হারি, টিহার অভাবে যদি না যাইতে হারি, তাহলে রাসূল আমার বাড়িতে আসতে পারে কি পারে না? এরকম পারেনি, এই বিষয় আসেনি। আল্লাহ তাআলা কবুল করেন, সকলে পড়ে না। নবীকে ভালোবাসলে দাম বাড়াবে কে? যেরকম সাইয়েদনা আবু বকরকে আমার রাসূল বলল, আবু বকর আমি হিজরত করব। আল্লাহু আকবার। কি করব? হিজরত করব। এই হিজরতের সঙ্গী তুমি আবু বকর হইবা। আরে জোরে করো না, আরে জোরে কর। আমার নবী বললেন, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হইবারে আবু বকর। এই কথা বলার পরে আবু বকর বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় নাই আবু বকর অমুক দিন আমি হিজরত করব। আবু বকর আমার নবীরে জিজ্ঞাসা করে না যে আবু বকর অমুক দিন আমি হিজরত, আপনি কোন দিন হিজরত করবেন আমাকে বলেন। এই কথা কোন নাকি? কারণ আমার নবীর উপরে কারো কোনো কথা জোরে কোন চলেনি। আমার হুজুরের দরবারে আমার হুজুরের উপরে কারো কোনো কথা চলে নাই। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথার উপরে কোনো কথা চলবে? কারণ হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি আল্লাহর ওলির আওলাদ ওলি। কথা বলেন ঠিক কিনা? তিনি আমার নেতা, তিনি আমার কি জোরে বলেন, তিনি আমার নেতা, তিনি আমার আমির। জোরে বলেন ঠিক কিনা? ওনার হুকুমে আমার সবচাইতে বড় ওনার হুকুম আমার কাছে। আপনার কাছে কি এটা আমার জানা বিষয় না, কিন্তু উনি যা বলবে ওইটাই রাইট, ওইটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা? কারণ ওনার উপরে কোনো কথা চলবে না। উনি কোনদিন ফাহিশা কথা বলে না, জুটা কথা বলে না, মিথ্যা কথা বলে না, বাটপারি বলে না, সিটারি বলে না। ওনার কারণে কারো ক্ষতি হয় না। জাকের পার্টির বয়স আজ থেকে কয় বছর? 36 বছর। 36 বছর চলে জাকের পার্টির বয়স। জাকের পার্টির কোন নেতা কর্মীর কারণে, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একটা হুকুমের কারণে একটা মশা পর্যন্ত মরে নাই। সুবহানাল্লাহ বুঝেন না? আর আমার দেশের নেতা আছে না, একেবারে ইউনিয়নের নেতা যদি কয় কালকে হরতাল ফুরাইয়া দি, আছে না নাই? কথা কর, বাইঙ্গা দি, ঢুকাইয়া দি, আছে না নাই? আমার নবীর কারণে জীবনে কারো কোনো ক্ষতি হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর কষ্ট দিছে আবু জাহেল। আমার নবী সব জায়গায় শুধু দাওয়াত দিছে আবু জাহেল রে। আবু জাহেল আপনি আমার চিনেন না, আমার কষ্ট দেন, তারপরে আমি আপনার দাওয়াত দিই, আপনি সঠিক পথে আসেন। কথা কোন ঠিক কিনা? সে আদর্শটা নিয়ে এসে জাকের পার্টি, কথা কোন নাকি? আমার হুজুর জাকের পার্টি প্রতিষ্ঠা করে বলছে, বাবা এই জাকের পার্টি হিজবুল্লাহ, এই জাকের পার্টি হলো হিলফুল ফুজুল। এই জাকের পার্টি তারাই করবে যারা হলো জিকিরকারীদের দল। জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর বলছে, কইছে মারামারি করবা জাকের পার্টিতে আসবে না নাই। কথা কোন নাকি? দলাদলি করবা জাকের পার্টিতে আসবে না। জাকের পার্টিতে কি আছে? এই যে আমার শফি ভাইয়ের মতো মাহফিল করবেন, মানুষের দাওয়াত দিবেন, খাওয়াবেন, জিকির করবেন, চোখের পানি ফালাইবেন, কান্দা কান্দা বাড়িতে চলে যাবেন। কথা ঠিক কিনা? এটার নাম হলো এটার নাম কি? আর এইটার উপর আল্লাহ রাজি খুশি আছে না নাই? জোরে কর না বাবা, আছে না নাই? জাকের পার্টি একটা আদর্শ কেন্দ্রিক দল। এই দলের কোন কলঙ্ক নাই। কেউ যদি বলতে পারেন যে শফি ভাই জাকের পার্টি করে কত বছর ধরে? 1989 সনে আমার হুজুর জাকের পার্টি যেদিন ঘোষণা করেছেন সেদিন তিনি ছিলেন, সেদিন তিনি ছিলেন। সেখান থেকে তিনি জাকের পার্টি করেন। তার আগে জাকের সংগঠন করেছেন, আমি যতটুকু জানি কমান্ড কাউন্সিলে তিনি খেদমত করেছেন। তারপর থেকে তিনি জাকের পার্টি করেন। বলেন তো এই এলাকাতে উনার হুকুমে কোন মানুষের কোন ক্ষতি হয়েছে? কথা কম কেন হয়েছে না? জাকের পার্টির সর্বোচ্চ নেতা যিনি হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, তিনাকে এরকম হুকুম যদি দিত
দুই তিনটা মাইরে হালাইলে চৌধুরী বাড়ির লোক, কথা বল না কেউ, কোন বাড়ির? চৌধুরী বাড়ির লোক। মানুষ কি কম আসেনি? চৌধুরী বাড়ির বংশটা ছোট নাকি? কথা বল নাকি? 10-12 জন লোক আছে। হ্যাঁ, যদি একজন মাইরে হালাইতো তাহলে টেকাল দেওয়ার মতো লোক ছিল কি ছিল না? কথা কম। কিন্তু ওইটা তো আমার নবীর আদর্শের ভিতরে আছে নাই। গভীর মনোযোগ লাগান। যেই কথা বলতেছি না আমার ভাইয়েরা, বিনা বাক্যে বিনা দ্বিধায় যারা আমার রাসূলকে ভালোবাসছে তাদের সম্মান বাড়ায় দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কে বাড়াইছে? আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত সম্মান বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এই জমিন আল্লাহর ওলিদের জমিন, এই জমিনে আল্লাহর ওলিরা ছিল, আছে, থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সম্মানের চাদর জয়রা যারা টানে আমার ভাইয়েরা, তাদের উপরে আমার আল্লাহর নালত। জোরে বলেন ঠিক কিনা? তারাই মরবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, শকুন আছে না? শকুন, শকুনের বাচ্চা। এই গভীর মনোযোগ আমার দিকে তাকান। শকুনের বাচ্চা বলতে আব্বু বহুদিন ধরে সব মানুষের মাংস খাবো। কিসের মাংস? জোরে কর না, আরো জোরে কর। মানুষের মাংস খাবো। শকুন কিছুক্ষণ পরে এক জায়গা থেকে শকুনের মাংস নিয়ে আইছে। বললো বাবা এটা তো শকুনের মাংস। কিছুক্ষণ পরে আবার এক টুকরা মাংস নিয়ে আসছে। আব্বা এটা তো গরুর মাংস। কিসের মাংস? জোরে কর না, গরুর মাংস। আমি তো চাইছি মানুষের মাংস খাওয়ার জন্য। কিসের মাংস? মানুষের মাংস খাইতে আমি চাইছি, শকুনের মাংস, গরুর মাংস তো আমি খেতে চাই নাই। বলো সবুর কর। এক টুকরা গরুর মাংস মন্দিরে রাইখাইছে। কোথায়? জোরে কর। আর শকুনের মাংসটা, গরুর মাংসটা মন্দিরে রাইখাইছে, শকুনের মাংসটা মসজিদের ভিতরে রাইখাইছে। নাউজুবিল্লাহ। কিছুক্ষণ পর দেখা গেল পাশাপাশি দুইটা মন্দির মসজিদ, ধর্মের ভিতরে আঘাত লাগছে না? লাগছে না? মসজিদ ওলা কয় শকুনের মাংস মন্দির ওলা আমাদের কাছে রাইখা গেছে। আর মন্দির ওলা কয় আমাদের পবিত্র জায়গায়, আমাদের পবিত্র জায়গায় মন্দিরের ভিতরে গরুর মাংস, আমাদের মার মাংস এনে রাইখা গেছে। মুসলমানেরা লাগ মারামারি। লাকি কথা কর না কে? মারামারি। কিছুক্ষণ পরে দেখা গেল 10-12টা লাশ পড়ে গেছে। কয়টা? জোরে কর। শকুন ডানায় করে বাচ্চাকে নিয়ে আসছে। বাবা খা খা, যত মাংস খাওয়ার খায়া নে। কয় বাবা কিছুক্ষণ আগে আমি চাইলাম মানুষের মাংস খাবো, তুমি এক টুকরা আমাকে এনে দিতে পারো নাই। ও বাবা এত লাশের পরে লাশ পড়ে আছে বাবা। ও বাবা আমরা বাপ পুত যদি এই মাংস বছর ভরে খাই তারপরে তো ফুরাইতো না। বাবা রে বুঝোস নাই? ও বাবা বুঝোস নাই? মানুষ হলো ধর্ম নিয়া খুব তারা কাবু। শুধু ধর্ম নিয়ে যদি একটু কুন্দল বাজায় দেওয়া যায়, ধর্ম নিয়ে যদি একটু বাড়াবাড়ি করা যায়, লাশ পড়তে বেশি দেরি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে মনে হয় নাই, আসেনি। কথা কর। ইস্তেমার ময়দান, কথা কর না কা? যারা অলিমান তো চায় না, যারা মাজার গুড়া করতে চায়, কি গুড়া করতে চায়? জোরে কর। মাজার গুড়া করতে চায়। আল্লাহ কর আমার বন্ধুদের মাজার গুড়া করতে চায়, আমি আল্লাহ তোদের কি গুড়া করে দিব। জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ লাগা। এই জন্য এই দেশ হলো বাবা শাহজালালের দেশ, এই দেশ হলো খাজা ফরিদপুরীর দেশ। জোরে বলেন ঠিক কিনা? এই দেশ হলো আল্লাহর ওলিদের দেশ, 360 জন আউলিয়ার দেশ। এই দেশে লক্ষ লক্ষ ওলিরা ঘুমায় আছে,
কেউ যদি ওলি আল্লাহদেরকে এই দেশ থেকে তাড়ায় দিতে চায়, কেউ যদি এই দেশ থেকে ওলি আল্লাহদের সম্মান ক্ষুণ্ণ করতে চায়, আমার আল্লাহ কয় তাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করি। জোরে বলেন ঠিক কিনা? ওলিরা ছিল, আছে, জন আছে, থাকবে। কেউ যদি তাদেরকে কবর থেকে টাইনা তুলতে চায়, আল্লাহ তাদেরকে কবরে ফালাইয়া দিব। জোরে কোন ঠিক কিনা? যেমনি ভাবে আবু জাহেল, কোন জাহেল? জোরে কোন? আবু জাহেল নবীর জন্য কুয়া খুঁজছে। কুয়া বুঝেন তো? আপনার এলাকায় আছে না নাই? কুয়া নিচ থেকে পানি তুলে কুয়া খুঁজছে, বিশাল বড় গর্ত খুঁজে কইতেছে আবু জাহেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে নামাজ পড়তে যাবে মসজিদে, যাওয়ার সময় আমার ভাতিজা ফুইলা এখানে মইরা যাইব। নাউজুবিল্লাহ বল, আরে জোরে কর না। আমার নবী যেরকম পিছনে দেখে, সামনে দেখে কি দেখে না? সামনে যেরকম দেখে পিছনে কথা কর না কে? এই যে বাইকগুলো বেশি দেখে। আমার নবী জাগ্রত অবস্থায় যেরকম দেখে, ঘুমান্ত অবস্থায় দেখে না মনে হয় নাকি? দেখেনি? আল্লাহু আকবার বল, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ লাগা। রাসূল পাক সাল্লাল্লাহু নামাজ পড়ে চলে আসছে, আচ্ছা হুজরায় বিশ্রাম নিতেছে। আবু জাহেল কই দেখি তো আমার ভাতিজারে দেখা যায়নি। আল্লাহু আকবার বল, আরো জোরে কর না। দেখতে যায়া ওই জাহান্নামের কি নিজেই পড়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না? আরো জোরে কর। ফইরা যায়া ডাকে কয় কে কোথায় আছিস রে? আয় আমি আবু জাহেলের তুলিয়া নিয়ে যা। যে তুলতে যায় এক হাত কম, কয় হাত? জোরে কর। 100 হাত রশি দিলে এক হাত কম হয়, 101 হাত দিলে আরো এক হাত কম হয়। 100 হাত বাড়াইতে 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 যতই বাড়ায় কয় হাত কম? জোরে কর। আল্লাহ পারে না মনে হয়, ঘুমাই দিছে নাকি? কথা কম। আল্লাহর ওলিদের সম্মানের চাদর ধরে যারা টানে, মাজার যারা বেঁধে দিতে চায় এই জমিন থেকে, আমার আল্লাহ মনে হয় তাদের কথা শুনে না। কথা কম। আল্লাহ চুপ করে রয়েছে, ওই আস্তে আস্তে অ্যাকশন নিব নাকি? আল্লাহ সাথ দেয় কিন্তু সায়রা, কথা কম নাকি? সায়রা দেয় না। গভীর মনোযোগ লাগা। যে কথা আমি বলতেছিলাম, ওই আবু জাহেল পড়ে গেছে এক হাত কম, যতই দিয়ে এক হাত আবু জাহেল ডাক দিয়া কম, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের ডাক দেও, সে ছাড়া আমারে কেউ এই গজব থেকে বাঁচাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যায় কয় কি চাচা কত দাওয়াত দিলাম কবুল করলেন না, আপনি জাহান্নামের আগুনে পড়বেন আমি জানি। ও চাচা কইরা নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাতিজা, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এখান থেকে উঠান। যদি উঠান তাহলে আমি পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বওয়ালি ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুফতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জাকের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। মাইজুল সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জাকের পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। মারহাবা কোন মারহাবা। এলেমের জাহাজ আইছে। এলেমের কি জাহাজ? এলেমের আমার আলোচনা এখানেই শেষ। হযরত আসছে, তার জবান থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। দেখতে বিশাল বড় না, ফ্যাটটাও তেমন বড় না, গাটটাও তেমন মোটা না, কিন্তু আমার এলাকা কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে দানি মরিচ আছে না? আছে না নাই? আপনাদের শখে আছে না? দানি মরিচের জাল কম না বেশি? কম, কম না বেশি? কামড় দিলে আর উপায় নেই।
কথা বল নাকি ভাইজান আলোচনা করবেন যখন খালি বের করবে এলাকার মানুষ আর ঘুমায় থাকতে তো আসতেই হবে কতক্ষণ ঠিক না আমরা আলোচনা এখানে শেষ আমার ভাইয়েরা মাজার আছে আছে থাকবে এতে কোনো সন্দেহ ছিল আছে থাকবে আবু জাহেলের মাজার কতক্ষণ নাকি নাই নমরুদের মাজার নাই আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালামের মাজার আছে না নাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে না নাই কিন্তু আবু জাহেলের নাই নমরুদের নাই কারুদের নাই যত পরা শক্তি এই জমিনে গ্রাস করতে চেয়েছে এই জমিনকে নষ্ট করতে চেয়েছে আমার ভাইয়েরা তারাই আল্লাহর কুপাগলে পতিত হয়েছে আল্লাহর জাহান্নামে তারা পতিত হয়েছে আর যারা সত্যকে দাবায় রাখতে চাইছে আমার ভাইয়েরা তারাই গজবে পতিত হয়েছে আর সত্য নিয়ে যারা এই জমিনে ছিল তাদের অস্তিত্ব ছিল আছে থাকবে তাতে কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা আমাদের কবুল করেন সকলে পড়েন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন দাঁড়ায় নবীকে সালাম